ডিয়ার স্টুডেন্টস, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা পড়তেছিলাম কমপ্লিটিং সেন্টেন্সের প্রত্যেকটা বোর্ডের সলিউশন। আজকে আমরা করতেছি বরিশাল বোর্ডের 2025 সালের সলিউশন। একটু খেয়াল করো। কমপ্লিট দি সেন্টেন্সেস ইউজিং সুইটেবল ক্লজেস অর ফ্রেজেস। আগে বলে নিই ক্লজেস কি। যাবতীয় সেন্টেন্স যেখানে সাবজেক্ট এবং ভার্ব মাস্ট বি থাকবে। ওকে, এক কথা বলতে গেলে এরকমই। আর ফ্রেজ কি, আহ, যেখানে না থাকবে সাবজেক্ট, না থাকবে ফাইন্ড ইট বাট। আমরা শুরু করতেছি। আমরা রুলস নিয়ে অবশ্যই আলোচনা করব। দেখো, এভরিওয়ান অ্যাপ্রিসিয়েটস মিতু ফর হার ইন্টেলিজেন্স। অ্যাপ্রিসিয়েটস বাংলা অর্থ হচ্ছে তারিফ করা, ইন্টেলিজেন্সের বাংলা অর্থ হচ্ছে বুদ্ধিমত্তা, অর্থাৎ প্রত্যেকেই মিতুর বুদ্ধিমত্তার তারিফ করে। তোমাদেরকে জানিয়ে দিই, এভরিওয়ান হচ্ছে সিঙ্গুলার। ওকে, এভরিওয়ান যদি সিঙ্গুলার হয় এজন্য ভার্বের সাথে কি বসেছে? এস বাই এস বসেছে। She is so intelligent that, she is so intelligent that, সে এতই মেধাবী যে। so এর রুলস দুইটি, একটা হচ্ছে so that অথবা in order that, আরেকটা হচ্ছে so dash dash that। so dash dash that এর বাংলা অর্থ হচ্ছে এতই dash dash যে। তার মানে so এবং that এর মধ্যখানে একটা কি বসতে পারে? অ্যাডজেক্টিভ অথবা একটা অ্যাডভার্ব। তাহলে বাংলা অর্থ হবে অ্যাকর্ডিং দ্যাট, এতই মেধাবী যে, এতই শিক্ষিত যে, এতই দুর্বল যে। ওকে, রুলস কি? রুলস হচ্ছে এদের পরে একটু ভালো করে খেয়াল করো। রুলস কি? রুলস হচ্ছে সদের বাংলা তো আমরা জানি এতই যে, তো সদের পরে আমরা একটা সাবজেক্ট নিব অথবা ক্ষেত্রের বিষয়ে সাবজেক্টের প্রোনাউন, বোঝা গেল? সাবজেক্টের প্রোনাউন নিব, তারপরে ক্যান অথবা কুড নিব, তারপরে আমরা বি ওয়ান নিব, তারপরে কন্টেক্সট ফলো করে আমরা কিছু একটা দিয়ে শেষ করে দিব। নেগেটিভ করার ক্ষেত্রে আমরা ক্যান নট বা কুড নট দিতে পারি। অর্থাৎ এখানে যদি নেগেটিভ কোনো অর্থ বসে যে, যেমন এতই দুর্বল যে। ওকে, তো যেহেতু এখানে নেগেটিভ কিছু নেই, তাহলে আমরা অবশ্যই পজিটিভ নিব। সো ইন্টেলিজেন্ট দ্যাট, এতই মেধাবী যে। তাহলে আমরা সলভ করি। আমরা শি এর প্রোনাউন ফর্ম নিচ্ছি শি, ক্যান কুড থেকে ক্যান নিচ্ছি। আচ্ছা, ওয়েল, কোয়েশ্চেন, কখন ক্যান বসবে, কখন কুড বসবে? যদি সো ড্যাশ ড্যাশ দ্যাট এর আগের ক্লোজটির টেন্স প্রেজেন্ট হয় তাহলে ক্যান বসবে, যদি পাস্ট হয় তাহলে কুড বসবে। যেহেতু এখানে শি ইজ সো ইন্টেলিজেন্ট প্রেজেন্ট, তাহলে আমরা ক্যান নিচ্ছি। শি ক্যান, তারপরে বি ওয়ান, শি ক্যান সলভ এনি প্রবলেম। সো সে এতই মেধাবী যে সে যে কোনো প্রবলেম সলভ করতে পারে। তারপরে খেয়াল করো, হিজ অনলি ডটার লিভস ইন কানাডা, ইট ইজ মেনি ইয়ার্স সিন্স। আমি অবশ্যই সিন্স নিয়ে আলোচনা করব। তার একমাত্র মেয়ে কানাডায় বসবাস করে, ইট ইজ মেনি ইয়ার্স সিন্স অনেক সময় হলো। সিন্স শব্দের বাংলা অর্থ দুইটি, একটা অর্থ হচ্ছে সিন্স দ্বারা সময় বোঝায়, আর একটা অর্থ হচ্ছে কারণ বোঝায়। মোস্ট অফ দি কেসেস সিন্সের পরে পাস্ট সিম্পল বসে, অর্থাৎ সাবজেক্ট প্লাস বি টু। মাঝে মাঝে আমাদেরকে দেখা যায় হেড প্লাস বি থ্রি ইউজ করতে। কারণ তোমাদের প্রশ্ন, কখন আমরা কোনটা ইউজ করবো? দেখো, সিন্স দিয়ে যদি সময় বোঝায় তাহলে অবশ্যই সিম্পল পাস্ট অর্থাৎ সাবজেক্ট প্লাস বি টু। আর যদি সিন্স দিয়ে কারণ বোঝায় তাহলে পাস্ট পারফেক্ট অর্থাৎ সাবজেক্ট প্লাস হেড প্লাস বি থ্রি। দেখো, ইটস 2 ইয়ার্স সিন্স, সময় বুঝিয়েছি, আমরা কি ইউজ করেছি? অবশ্যই পাস্ট টেন্স। আই মেট হার, আই মিট, মেট, মিটের বি টু হচ্ছে মেট। আর দেখো, হি বিকেম স্যাড সিন্স হি হ্যাড লস্ট হিজ জব। হি বিকেম স্যাড, সে দুঃখিত হলো। কেন? হি হ্যাড লস্ট হিজ জব, সে তার চাকরি হারানোর কারণ। এখন খেয়াল করো, এখানে কিন্তু দুইটি ঘটনা ঘটেছে, দুইটি অতীতকালের। বিকেম স্যাড, দুঃখিত হয়েছে। সে দুঃখিত কেন হয়েছে? দুঃখিত হওয়ার আগে সে তার চাকরি হারিয়ে ফেলেছিল। তাহলে অতীতকালের দুটি ঘটনা, যে দুটি ঘটনার মধ্যে একটি ঘটনা আগে ঘটবে, আমরা জানি সেই ঘটনাটা হচ্ছে পাস্ট পারফেক্ট। আর পাস্ট পারফেক্ট মিন্স সাবজেক্ট প্লাস হেড প্লাস বি থ্রি। তোমরা একটা এক্সাম্পল অনেকে জানো, দি পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দি ডক্টর কেম। এক্ষেত্রে ঘটনা কিন্তু দুইটি ঘটেছে, ডক্টরও এসেছেন, রোগীও মারা গিয়েছেন, বাট রোগী আগে মারা গিয়েছে, ডক্টর পরে এসেছে। তাহলে যখনই আমরা এরকম দুটি ঘটনা দেখবো আর আমাদের কাছে যদি মনে হয় একটি ঘটনা আগে ঘটেছে, তাহলে আমরা হেড প্লাস বি থ্রি দিব, অন্যথায় সময় বোঝালে অলওয়েজ পাস্ট সিম্পল। তাহলে আমরা ইউজ করি ইট ইজ মেনি ইয়ার্স সিন্স, সিন্স প্লাস কি নিব? পাস্ট সিম্পল, তাহলে সাবজেক্ট প্লাস বি টু প্লাস আদার্স। আমি তাহলে সে নিচ্ছি, সি এস এ ডাব্লিউ স এইচ ই আর হার। আচ্ছা, হিজ অনলি ডটার, তাহলে এখানে সে না হয়ে হি হবে। হি স হার, ভালো করে খেয়াল করে, এখানে কিন্তু হিজ, হার হলে সে দিতাম, হিজ অনলি ডটার, তাহলে তার একমাত্র মেয়ে, এজন্য আমরা কি দিব? এখানে হি দিব। হি স হার, অনেক দিন হয়ে গেছে সে দেখেছে তাকে। টু টেল দ্য লাই ইজ আ ব্যাড হ্যাবিট, মিথ্যা বলা একটা খারাপ অভ্যাস।
দি কাউবয় ওয়াজ ইউজড টু। বাচ্চারা, ইউজড টু এর দুটি রুলস। যদি শুধুমাত্র ইউজড টু হয় তাহলে ইউজ টু প্লাস ভার্বের বেস ফর্ম। তবে সেই ইউজ টু এর আগে যদি কখনো কখনো বি হয়, বি ভার্ব হয়, বি ভার্ব কোনগুলো? এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, তাহলে আমরা অবশ্যই কি নিব? ভার্বের আইএনজি নিব। দেখো রুলসটা হচ্ছে এরকম যে ইউজ টু হলে ভার্বের বেস ফর্ম, তবে বি যদি হয়, বি মানে কি? এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি প্লাস ইউজ টু হলে বি ওয়ান প্লাস আইএনজি, তারপরে কিছু একটা আমরা দিয়ে শেষ করব। এখন শুধুমাত্র বি ইউজ টু না, এরকম আরো কয়েকটা আছে উইথ আ বি টু সামনে আসতেছে। তারপরে বি ডেভোটেড টু, বি অ্যাকাস্টমড টু, এরকম হলে আমরা সবসময় ভার্বের বেস ফর্ম না নিয়ে ভার্বের সাথে আইএনজি অ্যাড করব। তাহলে যেহেতু যেহেতু টু টেল ইজ এ ব্যাড হ্যাবিট আর দি কাউবয় ওয়াজ ইউজ টু, মিথ্যা বলা মহাপাপ, আর একটা কাউবয় ছিল ওই যে বাঘ বাঘ করে চিল্লাতো, তাহলে তার কি কি ছিল? মিথ্যা বলার অভ্যাস ছিল। দি কাউবয় ওয়াজ ইউজ টু টেলিং, TELLING, টেলিং এ লাই। তার মিথ্যা বলার অভ্যাস ছিল। টেলিং কেন? কেন বি ওয়ান প্লাস আইএনজি, টেল হচ্ছে বি ওয়ান, সাথে আমরা আইএনজি দিলাম। তারপরে দেখো ডোন্ট ওয়াস্ট টাইম, সময় নষ্ট করো না। ডু হারি, তাড়াতাড়ি করো। লেস্টের রুলস কি? লেস্টের রুলস হচ্ছে লেস্টের পরে সবসময় শুড অথবা মাইট, তারপরে ভার্বের বেস ফর্ম। কি বলেছি বলতো? শুড অথবা মাইট, তারপরে ভার্বের বেস ফর্ম। এখন প্রশ্ন হচ্ছে শুড এবং মাইট কেন? বাচ্চারা, লেস্টের বাংলা অর্থ হচ্ছে পাছে বয় হয়ে যে, অথবা সহজ বাংলা বললে নচেত বা না হলে। এখন খেয়াল করো, মনে করো তুমি একজন ভালো স্টুডেন্ট, তুমি খুব ভালো করে পড়াশোনা করতেছো, বাট তাও তোমার এই বইটা হচ্ছে যে তুমি না A+ মিস করে ফেলো। হ্যাঁ, অথবা তুমি খুব ভালো স্টুডেন্ট না, তাহলে ভালো করে পড়াশোনা করতেছো, তোমার এই বই তো অবশ্যই আছে যে তুমি ফেল না করে ফেলো। হ্যাঁ, বা ধর তুমি একটা বিজনেস শুরু করবা, তুমি একজন শিক্ষিত লোক, পড়াশোনা করতেছো, হঠাৎ করে বেন নিয়ে রাস্তায় বসে গেলা, মনে করো, তো তুমি তো বসবে না, অবশ্যই তোমার এই চিন্তা মাথায় আসবে যে লোকে কি বলবে। তাহলে লেস্টের বাংলা অর্থ হচ্ছে পাছে ভয় হয় যে। এই শুড এবং মাইটের বিস্তারিত ব্যাখ্যা আমি আমার চ্যানেলে দিয়েছি, ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, তোমরা এটা অবশ্যই ভালো করে দেখে নিও। তারপরে বারবার বেস ফর্ম বসবে, কেননা এই শুড এবং মাইট দুইটাই হচ্ছে মডেল। ওকে, তাহলে আমরা লেস্টের উপরে আমরা শুডই নিব, মাইট আমরা নিচ্ছি না। ডুহারি লেস্ট ডোন্ট ওয়াস্ট টাইম, তোমাকে বলা হচ্ছে ডুহারি লেস্ট ইউ শুড মিস দি ট্রেন, তাড়াতাড়ি করো, না হলে তুমি ট্রেন মিস করবে। ওকে, আই হ্যাভ বট আ লটারি টিকিট, আমি একটি লটারি টিকিট কিনেছি। ইফ আই উইন দ্য লটারি, আমি যদি লটারিটি জিতি। কন্ডিশনাল, আমি তোমাদেরকে একটু আলোচনা করবো অবশ্যই কন্ডিশনাল নিয়ে। দেখো কন্ডিশনাল কি? শর্তমূলক বাক্য। একটি শর্ত আগে থাকবে, সেই শর্ত পূরণ হলে আর একটি শর্ত পূরণ হবে, অথবা অতীতকালে কোনো একটি শর্ত পূরণ হতো, সেই শর্ত পূরণ হলে আরো একটি ঘটনা হতো, এরকম ক্ষেত্রে কন্ডিশনাল ইউজ করা হয়। যদি ইফ প্লাস প্রেজেন্ট টেন্স হয়, তোমাকে কমপ্লিট করতে হবে ফিউচার টেন্স দিয়ে। যদি ইফ প্লাস হেড প্লাস বি3 হয়, অর্থাৎ ইফের পর যদি হেড প্লাস বি3 মানে কি? ইফ প্লাস হেড প্লাস বি3 অর্থাৎ পাস্ট পারফেক্ট, তোমাকে ইউজ করতে হবে সাবজেক্ট প্লাস উড, কুড, মাইট, এই তিনটার যে কোনো একটা, এদের সাথে অবশ্যই হ্যাভ আসবে, অর্থাৎ উড হ্যাভ, না হলে কুড হ্যাভ, না হলে মাইট হ্যাভ। আর তুমি জানো হ্যাভ, হ্যাজ, হ্যাড পরে অলওয়েজ বি3 বসে, তাহলে বি3 সাথে কিছু একটা দিয়ে আমরা দিয়ে দিব। এখন ভালো করে খেয়াল করে বাচ্চারা, পরীক্ষায় কিন্তু এই সহজ ফর্মটা দেয় না, এটা হচ্ছে ইফ ফর্ম। এটার বিপরীত একটা ফর্ম আছে, সেটা হচ্ছে হেড প্লাস সাবজেক্ট প্লাস বি3। কি বলছি বলো? হেড প্লাস সাবজেক্ট প্লাস বি3। তাহলে ইফ প্লাস সাবজেক্ট প্লাস হেড প্লাস বি3 যে কথা, হেড প্লাস সাবজেক্ট প্লাস বি3 সেই একই কথা, তোমাকে সলভ করতে হবে এই সেম রুলস দিয়ে। তাহলে দেখি আমরা কি দিয়েছে। আমি যদি লটারিটি জিতি, অর্থাৎ ইফ প্লাস সাবজেক্ট প্লাস বি1 প্লাস আদার্স প্রেজেন্ট টেন্স, আমি কমপ্লিট করব ফিউচার দিয়ে। ফিউচার মানে কি? শ্যাল অথবা উইল। সো আমি নিচ্ছি ইফ আই উইন দ্য লটারি, আমি যদি লটারিটি জিতি, আই শ্যাল বাই এ বিগ হাউস, আমি একটি বড় বাড়ি কিনবো। তুমি তোমার যা ইচ্ছা এরকম দিয়ে দিবা, শেল বা উইল বসিয়ে। তারপর দেখো দেয়ার গোজ এ প্রবাদ দ্যাট, একটি প্রবাদ আছে যে, অনেকগুলো প্রবাদ আছে, তুমি তো জানো না অনেকগুলো প্রবাদের মধ্যে কোনটা কেন বসবে, তুমি নিচে আসবা, দেখো লেখা আছে সো উই মাস্ট মেক দি প্রপার ইউজ অফ টাইম, তাই আমাদের উচিত সময়ের সঠিক ব্যবহার করা। তাহলে সময় নিয়ে প্রবাদ, তুমি জানো টাইম এন্ড টাইড ওয়েট ফর নান, মুখস্থ কোনো রুলস নেই। টাইম এন্ড টাইড, বাচ্চারা এটা মেডিকেলের কোয়েশ্চন, টাইম এন্ড টাইট ওয়েট ফর নান, বলবে নিচের কোনটি সঠিক? ওয়েট ফর নান, ওয়েটস ফর নান, এরকম তোমাকে দিবে, এগুলো মেডিকেলের কোয়েশ্চন। সো টাইম এন্ড টাইট ওয়েট ফর নান, আমার লেখা এত ভালো না, সরি। ইট ইজ মাই ড্রিম টু এস্টাবলিশ আ হসপিটাল ফর দ্য পুয়ার, হেড আই বিন এ মিলিয়নার। বাচ্চারা বলেছিলাম কি ইফ প্লাস সাবজেক্ট প্লাস হেড প্লাস বি3 না থেকে আগে থাকবে হেড প্লাস সাবজেক্ট
প্লাস B3, এই যে হেড প্লাস B3, তখন তুমি কি করবা, সেম একই রুলস নিবা, সাবজেক্ট প্লাস এদের মধ্যে থেকে একটা, তারপরে B3 নিবা। তাহলে আমি কি নিচ্ছি দেখো তো, আমি কি নিচ্ছি, হেড আই বিন এ মিলিয়নিয়ার, আমি যদি একজন মিলিয়নিয়ার হতাম, কোটিপতি হতাম, তাহলে আমি সাবজেক্ট নিচ্ছি আই, তারপর আমি উড নিচ্ছি, বেশিরভাগ ক্ষেত্রে উড বসে, আই উড, সাথে আমি হ্যাভ নিচ্ছি, আই উড হ্যাভ এস্টাবলিশ, আমি নিচ্ছি এস্টাবলিশের B3, এস্টাবলিশড, আই উড হ্যাভ এস্টাবলিশড এ হসপিটাল, আমি মিলিয়নিয়ার হলে হসপিটাল দিতাম। এগুলো অবাস্তব চিন্তাধারা, আমরা অ্যাকচুয়ালি মিলিয়নিয়ার হলেও দিতাম না। ইফ টিজিং ইজ আ হেনাস ক্রাইম, ইট ইজ হাই টাইম, ইফ টিজিং হচ্ছে একটা মারাত্মক অপরাধ। এখন দেখো, ইট ইজ হাই টাইম, এটাই উপযুক্ত সময়, এটাই কি উপযুক্ত সময়। ইট ইজ হাই টাইমের রুলস দুইটা তোমরা জানো। ইট ইজ হাই টাইমের পরে শুধুমাত্র 2+B1 দিয়ে সলভ করা যায় যদি না সাবজেক্ট থাকে, তবে সাবজেক্ট থাকলে তোমাকে অবশ্যই B2 নিতে হবে। এখন যেহেতু এখানে তোমাকে সাবজেক্ট দেওয়া আছে, তুমি চাইলেও 2+B1 ইউজ করতে পারবা না। ইট ইজ হাই টাইম উই প্লাস কি B2, ইট ইজ হাই টাইম উই টুক necessary 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 steps to stop it। কেউ যদি took necessary steps পর্যন্ত দেয় তাও হয়ে যাবে। তারপরে দেখো, my brother had no job then, তখন my brother had no job then, আমার ভাইয়ের তখন কোনো কি ছিল না, চাকরি ছিল না। he went to ঢাকা, সে ঢাকায় গিয়েছিল with a view to, তোমাদেরকে বলেছিলাম যে এই জায়গায় বলেছিলাম যে be used to, with a view to, be accustomed to, be devoted to, এদের পরে সবসময় be1 plus ing বসে। তাহলে তোমার এই চিন্তা করার প্রয়োজন নাই went to ঢাকা, ঢাকা গিয়েছিল নাকি ঢাকা যাবে নাকি ঢাকা আসবে, অবশ্যই with a view to পরে be1 plus ing বসবে। So he went to ঢাকা with a view to getting a job, B1 ing plus others, শেষ। English is an international language, if you do not learn English, বাচ্চারা if plus present থাকলে খেয়াল করো, কই if প্লাস প্রেজেন্ট থাকলে ফিউচার সিম্পল, ডাজন্ট ম্যাটার নেগেটিভ নাকি পজিটিভ। দেখো এখানে নেগেটিভ, তুমি যদি ইংলিশ না শিখো, আমরা অবশ্যই ফিউচার দিয়ে সলভ করবো। ফিউচার কি, সেটা অথবা উইল। তুমি যদি না শিখো, ইউ উইল ফেস মেনি প্রবলেমস, অথবা অথবা ইউ উইল নট ফাইন্ড এনি গুড জব, এরকম দিয়ে তুমি দিতে পারবা, সমস্যা নাই। তো এই হচ্ছে আলোচনা, হোপফুলি বুঝতে পেরেছো। ধন্যবাদ।